পরকাল তথা আখিরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় হলো কিয়ামত। বিচার দিবস, কোরআনে আরেক নাম একত্রিতকরণ দিবস, প্রতিদান দিবস। এই কিয়ামত, বিচার দিবস, প্রতিদান দিবস, এটা সংগঠিত হবেই হবে। তবে এই কিয়ামত কখন হবে? বলে কিয়ামতের সূচনা হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে। যেই দিন আকাশ খসে পড়বে, পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে, এই কিয়ামত সংগঠিত হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। তবে কখন কিয়ামত সংগঠিত হবে, কখন কিয়ামত হবে, এই নির্দিষ্ট সময় দুনিয়ার কোনো মানুষের জানা আছে নাকি? দুনিয়ার কোনো মানুষের কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় জানা নাই। হাদিসের মধ্যে আসছে, তোমরা বলো কিয়ামত, কিয়ামত কখন হবে? কিয়ামত একটাকে বলা হয় ছোট কিয়ামত। এটা প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যায়। আর মূল কিয়ামত যেটা বলে আমরা বুঝি, সেটা হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে শুরু হবে। তবে এই কিয়ামত কখন সংগঠিত হবে, এর ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় এ পৃথিবীর কেউ জানে না। আমি আপনাদের খেদমতে যেই আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? জবান খুলে বলেন। 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনুল কারীমের আর এক জায়গায় এই 5টা বিষয়কে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ, এই 5টি বিষয়কে বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে, সবগুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। এই গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের প্রথম বিষয়ের কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন সংগঠিত হবে তথা কিয়ামতের জ্ঞান একমাত্র যার কাছে, তিনি কে? কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট ইলম আমার আপনার নবীর কাছেও নাই, জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই। কেন নাই? আমার আপনার নবী আলিমুল গায়েব না। আমাদের দেশে কিছু ভাই আছে, নবীজিকে মোহাব্বত করতে গিয়ে আল্লাহ তাআলার সমকক্ষ হিসাবে নবীকে দাঁড় করায়া দেয়। বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আলিমুল গায়েব না, আর নবীজি আলিমুল গায়েব না হওয়ায় নবীর সম্মান কমে যাবে না। নবীজি যে আলিমুল গায়েব না, এর একাধিক প্রমাণ দলিল দেওয়া যাবে। হাদিসের কিতাবে প্রসিদ্ধ একটা হাদিস আছে, সেই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন নাম? কারণ জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন। মূল উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। সাহাবায়ে কেরামের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপস্থিতিতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করেছেন বেশ কয়েকটা। নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। প্রশ্ন করেছেন ইসলাম কি? ওই যে ইসলামের 5টা ভিত্তির কথা বলেছেন, নবীজি জবাব দিয়েছেন এই 5টা বিষয়। এরপরে প্রশ্ন করেছে ঈমান কি? ঈমানের ভিত্তি যেই 6টা, এই 6টার কথা নবীজি জানায় দিয়েছেন। এরপরে প্রশ্ন করেছেন ইহসান কি? নবীজি জবাব দিয়েছেন। এরপরে প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে, কখন? নবীজি কিয়ামত কখন হবে এই প্রশ্নের জবাবে নবীজি বলেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন কিয়ামত কখন হবে
এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। প্রশ্ন করতেছে জিবরাইল আলাইহিস সালাম। কে? জিবরাইল আলাইহিস সালাম। আর জবাব দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিসের মধ্যে কি পাইলাম? যে এই বিষয়টা আমরা জানলাম যে কিয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালাম ওহীর বাহক যিনি তিনিও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলোর কথা জানায় দিয়েছেন। এই হাদিসের মধ্যেও নবীজি দুইটা আলামতের কথা বলেছেন, তার থেকে একটা আপনাদের শোনাই। তাহলে কিছু আলামত কোন, কিয়ামতের আলামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে প্রসব করবে। এর কয়েকটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, তার থেকে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। দাসী তার মনিবকে প্রসব করবে। বর্তমান দুনিয়ায় পাশ্চাত্য কালচার, ইউরোপ আমেরিকার মধ্যে যারা অমুসলিম, যারা নাস্তিক, তাদের মধ্যে এই বিষয়টা অনেক ব্যাপক। মনে করেন অনেক ক্ষেত্রে এমন হয় মায়ের চাহিদা পূরণের জন্য ছেলে মায়ের সাথে জেনায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ। ভাই বোনের সাথে জেনায় লিপ্ত হয়, বাবা মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়। এগুলো পাশ্চাত্য কালচারের একটা অংশ। যদি উভয়ের সম্মতি থাকে এটারে হারাম মনে করে না। আমরা তো বুঝি না, টের পাই না। সময়ের সাথে সাথেও আমাদের এই দেশে ওই ধরনের অপরাধগুলো ঢুকায়া দেওয়ার চেষ্টা চলছে। আমাদের দেশেও একদল চেষ্টা করতেছে এই ধরনের অন্যায়গুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বৈধতা দেওয়ার জন্য। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। শুধু যদি মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত আর দান সদকা করে জান্নাতে চলে গেলাম, এটা মনে করার সুযোগ নাই। এগুলো তো লাগবে। সাথে সাথে এই ধরনের বিষয়ের জন্য যদি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করতে হয়, প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, আগামী প্রজন্ম শেষ। ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে। কিন্তু মুসলিম আমরা এই বিষয়গুলো স্বপ্নে দেখলেও এটা আমাদের কাছে ঘৃণার কারণ। কেউ যদি চিন্তাও করে নিজের কাছে নিজের সে ঘৃণা করবে, ধিক্কার দিবে। কিন্তু মুসলিম সমাজের মধ্যে কি আছে? বলে মা বাবার সাথে অসৎ আচরণ। এমন আচরণ মায়ের সাথে আমাদের সমাজে হয়। একটা মা সন্তান জন্ম নেবার পর বাবা মারা গেছে, ওই দুগ্ধপোষ্য শিশুর মহব্বতে মা আর বিবাহ করে নাই কারো সাথে। সারা জীবন নিজের জীবন যৌবন উৎসর্গ করে, কত কষ্ট করে, পরিশ্রম করে সন্তানকে লেখাপড়া শেখায়। সন্তান এবার জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষিত, অনেক সম্পদের মালিক, টাকা পয়সার মালিক। মা গ্রামের কুড়ে ঘরে থাকে। সন্তান উপার্জন করে ঢাকা শহরে 5 তলা, 7 তলা, 10 তলা বাড়ি বানিয়েছে। আফসোসের বিষয়, যেই মা তার জন্য এত অবদান, ওই 5 তলা বাড়ির গাছতলায়ও ওই মায়ের জায়গা হয় না। আছে না নাই কোন? কত সন্তান আছে মাকে বোঝা মনে করে, একাধিক সন্তান। একটা সময় মাকে বোঝা মনে করে অজ্ঞাত স্থানে ফেলায় রেখাস। কত সন্তান এমন আছে মায়ের বাড়িতে যদি প্লেট না ধুয়ে দেয়, ঘর না মুছে দেয়, মারে খানা দেয় না। এমন সন্তান সমাজে আছে না নাই? বলে এইগুলো কিয়ামতের আগে বাড়বে, এগুলো কিয়ামতের অন্যতম আলামত। খবরদার, খেয়াল রাখতে হবে এই ধরনের কাজ যেন কখনো আমার আপনার মাধ্যমে না হয়। মা বাবা হলো এটা আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। নবীজির কাছে একজন এসে জিজ্ঞাসা করছে, মা বাবা কেমন? হুমা জান্নাতুকা ওয়া নারুক, সে তোমার জান্নাত অথবা তোমার মা অথবা তোমার জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ জানায় দিয়েছেন, মা বাবা যদি শিরকের আদেশ দেয়, শিরিক করার কথা বলে, শিরিক করা যাবে না। তবে এই কথা বলার কারণে মা বাবার উপরে কঠোর হওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তার মানে মা বাবা কাফেরও যদি হয়, মা বাবার সাথে খারাপ আচরণের সুযোগ আছে? নাই। কিন্তু আমরা মুসলমান,
হায় হায়, মা বাবার সাথে কি খারাপ আচরণ করা হয়, এটা কিয়ামতের আলামত। এই ধরনের কাজ যেন আমার আপনার মাধ্যমে না হয়, আল্লাহ তৌফিক দান করেন। মূল কথা বলার উদ্দেশ্য হলো যে কিয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আলামতগুলো জানায়া দিয়েছেন। আমি আপনাদের খেদমতে এমন একটা হাদিস পাঠ করেছি যেই হাদিসের মধ্যে নবীজি 6টা বিষয়ের কথা উল্লেখ করেছেন এবং বলে দিয়েছেন ওই 6টি বিষয় সংগঠিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিবে। প্রথম প্রশ্ন, কেমনে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে? ছোটবেলায় আমরা গল্প শুনতাম, গল্প বলতো যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তবে ওঠানোর পদ্ধতিটা কি? মানুষ হয়তো ওই সময় নিজের মন গড়া গল্পগুলা বলতো। একটা গল্প আমার মনে আছে, ছোটবেলায় শুনছি, আপনাদের সাথে একটু কই, বলবো। বলে কিয়ামতের আগে ইলম উঠায় নিয়ে যাবে। কেমনে উঠায় নিয়ে যাবে ইলম? তারা বলতো একদিন মানুষ ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাবে। মসজিদের মধ্যে যাইয়া ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়াবে। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবেন, মানে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এরপরে সানা পড়বে, আউযু বিল্লাহ পড়বে। বলেন তো এরপরে যেই সূরা তিলাওয়াত করবে ইমাম, সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। কিন্তু ইমাম সাহেব ঠায় দাঁড়ায় থাকবে, কিছু কয়ও না, নড়েও না, চড়েও না। যখন ইমাম সাহেব ভুলে যাবে কি দায়িত্ব, বলে তখন মুক্তাদি স্মরণ করায় দিবে। দেখবে যে সময় পার হয়ে যাচ্ছে, তখন কইলা দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব যেমন সূরা ফাতিহা ভুলে গেছে, এবার মুক্তাদি মুসল্লি এরাও ভুলে গেছে। ছোটবেলায় শুনছি আর কি। এরপরে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়া মসজিদের তাক থেকে একটা কোরআন হাতে নিবে। চিন্তা করবে সূরা ফাতিহা একটু নজর বুলায় নেই। কিন্তু যখন সূরা ফাতিহা দেখার জন্য কোরআন খুলবে, দেখবে কোরআনের সব পাতাগুলো সাদা, কোনো লেখা নাই। ছোটবেলায় এটা শুনতাম যে কোরআন হাদিসের লেখাগুলো উঠে যাবে, এইভাবে ইলম আল্লাহ উঠায় নিবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ইলম আসলে আল্লাহ তাআলা এইভাবে উঠাবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। তাহলে কেমনে ইলম আল্লাহ উঠায় নিবেন? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায়া নিয়ে যাবে। আলেমরা দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। কোরআনও থাকবে, হাদিসও থাকবে, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা ছাপা আরো উন্নত হবে। এখন তো আগে এক সময় কোরআন শরীফ নিউজ প্রিন্টে লেখত, লেখাগুলো পরিষ্কার হইতো না, মাঝে মধ্যে ওই হরকতের সাথে হরকত লেগে যাইত, নোক্তা একটার জায়গা 3টা মনে হইতো। কিন্তু এখন এত উন্নত বাইন্ডিং, অনেক উন্নত পৃষ্ঠা, ঝকঝকা ছাপা, আবার 4 কালারের লেখা, ওয়াজিব গুন্নায় সবুজ কালার, ইদগামের মধ্যে নীল কালার, ইখফার মধ্যে হলুদ কালার, জানি পড়তে সুবিধা হয়। কত সুন্দর ঝকঝকা চকচকা। কিন্তু আফসোসের বিষয় ঝকঝকা চকচকা বেড়েছে, আরো হয়তো বাড়বে,
কিন্তু বাস্তবে কোরআনের আমল বাড়বে না। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে যেই জামানায় ইসলাম নামে মাত্র থাকবে, ওই জামানায় কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআনের আমল থাকবে না। এখন এই জামানা চলতেছে, এই জামানায় পরিপূর্ণ ইসলাম মানা লোকের সংখ্যা খুব কম। মানুষ ইসলামকে মোটামুটি তাদের পরিতানিকতার মধ্যে ইসলামকে আমরা নিয়ে আসি। যেমন জুমার দিনের আনুষ্ঠানিকতা, শুক্রবারের জুমার নামাজ পড়া, সারা সপ্তাহে না পড়লেও জুমার দিন মোটামুটি হাজিরা দেয়। এরপরে ওই কিছু আচার অনুষ্ঠান আছে, এই কাজগুলো করে, কিন্তু প্রকৃতপক্ষে পরিপূর্ণ ইসলাম আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় বিষয় তো পরে, বলে ব্যক্তি জীবনে অধিকাংশ মানুষ ইসলাম মানে না। বাংলাদেশের জরিপ হলো পরিপূর্ণ ইসলাম ব্যক্তিগতভাবে মানে এমন লোকের সংখ্যা শতকরা 1-2 জনও নাই। শতকরা কয়জনও নাই? ধরেন 1 জন, তার মানে 100 জন মুসলিমের মধ্যে 1 জন ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ ইসলাম মানে না। আফসোসের বিষয়। এরপরে নবীজি বলেন, কোরআন থাকবে কিন্তু আমল থাকবে না, শুধু অক্ষরগুলো থাকবে। আমল এক পাশে রাখেন, আজ থেকে কিছু কাল আগেও তো প্রত্যেকটা ঘরে কমপক্ষে কোরআনের তিলাওয়াত হইত। সকালবেলায় প্রত্যেক বাড়িতে ফজরের নামাজের পর মহিলারা মৃদু আওয়াজে, পুরুষেরা উঁচু আওয়াজে পড়ত। ভুল হোক চাই শুদ্ধ হোক সেটা পরের কথা, কমপক্ষে কোরআনটা 2টা চেহারা দিয়া দেখত। কোরআনের লাইনগুলার নিচে দিয়া হাতগুলা ছোঁয়া যাইত। কিন্তু আফসোস, এই আধুনিকতা, এই বিদ্যুৎ, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল আমাদের ঘর থেকে কোরআন তিলাওয়াতটাকেও শেষ করে দিয়েছে। আমল তো যাইব, তিলাওয়াতও নাই। যাই হোক, আমার মূল কথার দিকে যাই। নবীজি বলেন, আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। ওই যে কোরআন হাদিস ঝকঝকা চকচকা থাকবে, কিন্তু ওই কোরআন বোঝার মতো, আমল করার মতো ব্যক্তি সমাজে থাকবে না। হাদিসের উপরে আমল করার লোক থাকবে না, কোরআন বোঝার মতো লোক এক সময় থাকবে না। বলেন তো, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার যেই কোরআন হাদিসের বুঝ, ওই রকম বুঝওয়ালা লোক এখন আছে নাকি? বেশি দূরে যাওয়ার দরকার নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওনার যেই কোরআন হাদিসের বুঝ, বলেন তো ওই বুঝের লোক এখন আছে নাকি? নাই। সময়ের সাথে সাথে এই ধরনের মানুষ কমবে। কোরআন লেখায়ও থাকবে, হাদিসও লেখায়ও থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝার মতো ওই ধরনের হক্কানি ওলামা একরাম থাকবে না। তখন মানুষেরা জাহেলদেরকে তাদের নেতা বানাবে, ওই জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। জাহেল সব জানতা, ও প্রশ্ন করলেই জবাব দিয়ে দিবে। সব জানতা হুজুর আছে না, কিছু সব জানতা হুজুর আছে, এনারা টেলিভিশনে, কোনো সময় মোবাইলে লাইভ অনুষ্ঠান করে। দুনিয়ার সব প্রশ্ন ওনাদের করবেন, দেখবেন জীবনে কোনোদিন বলবে না যে প্রশ্নটা আমার একটু কিতাব দেখে বলতে হবে, অথবা প্রশ্নটা আমার একটু ভেবেচিন্তে বলতে হবে। এই কিছু মানুষ এমন হয়েছে এখন, প্রশ্ন করার পরে মনে করে যদি জবাব না দিতে পারি ইজ্জত সম্মান থাকবে, কমপক্ষে মানুষের সামনে যা মন চায় গোজামিল দিয়ে জবাব একটা দিয়েই ছাড়বে। আছে না নাই এরকম? কিন্তু আপনি একজন মুহাক্কিক আলেমের কাছে যান, একটা ফতোয়া বিভাগে যান, ফতোয়া জানতে চান, তখন দেখবেন উনি বলবে লিখিত দেন, অথবা ভালো মতো শুনে উনি কিতাব দেখে এরপরে আপনারে সমাধান দিবে। কিন্তু আলেম লাগবে না, চার দোকানে যাই এখন এক ফতোয়া জিজ্ঞাসা করেন, দেখবেন বিড়ি টানা মুফতি সাহেবের অভাব নাই। আলেম তো বহুদূর,
এই ধরনের মুফতি সাহেবও সমাজে অনেক আছে। তা মানুষেরা এই ধরনের আলেমদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারাও ফতোয়া দিবে জাহেল। ফলশ্রুতিতে কি হবে? বলে যারা অনুসরণকারী, ফতোয়া জিজ্ঞাসাকারী, এরাও গোমরা হবে, আর ওরা তো গোমরাই। এই জন্য সাবধান। এই আলেমরা কোথার থেকে হয়? বলে হঠাৎ করে এই ছোট বাচ্চা আসমান থেকে আলেম হয়ে পড়ে না। বলে আলেম হওয়ার জন্য এই যে মালিগ্রাম রওজাতুস সুন্নাহ মাদ্রাসা থেকে তার সূচনা হয়। এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের সবচাইতে কল্যাণকামী, উলামায়ে কেরাম আমাদের কল্যাণকামী। বলে মাদ্রাসা থাকবে, আলেমরা থাকবে, আল্লাহ তাআলা আমাদের থেকে কিয়ামতকে দূরে রেখে দিবেন। আর আলেম থাকবে না, আল্লাহ তাআলা কিয়ামতকে ত্বরান্বিত করে দিবেন। এজন্য আমাদের উচিত যে প্রত্যেক ঘরে ঘরে কমপক্ষে একজন আলেম থাকা, প্রত্যেক ঘরে ঘরে কমপক্ষে একজন আলেম থাকা। আপনি সন্তানদের জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেও কমপক্ষে নুরানি মাদ্রাসাগুলায় 3, 4, 5 পর্যন্ত পড়ায়া এরপরে জেনারেল শিক্ষায় দেওয়া। নাইলে এখনকার সময়ে, আগে তো প্রাইমারি স্কুলে পড়ে মোটামুটি মৌলিক দ্বীনের বিষয়গুলো শেখা যাইত, কিন্তু পাশ্চাত্য সভ্যতাকে এই দেশে আমদানি করার লক্ষ্যে আমাদের 92% মুসলমানের সন্তানেরা যেই স্কুলগুলায় পড়ে, ওইখান থেকে ইসলামকে আস্তে আস্তে তুলে দিয়ে নাস্তিক্যবাদ, সেকুলারিজম, ট্রান্সজেন্ডার, সমকামিতা, এগুলো আমাদের সন্তানদের শেখানোর অপচেষ্টা করা হচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য কোনো ইমানদার যেইখানে ঈমান বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা, ওই জায়গায় সন্তানদের পড়াইতে পারে না। কোনো ইমানদার এই কাজ করতে পারে না। তাহলে 1 নাম্বার, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নেবেন। কেমনে উঠায় নেবেন? আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। এই জালজালা বা ভূমিকম্প এটা কেন হয়? বলে ভূতাত্ত্বিক যারা, তারা বলেন আমরা বসবাস করি পৃথিবীর উপরিভাগে, তবে আমাদের অবস্থান একসাথে নয়। আমরা বসবাস করি, এই স্থানগুলো বিভিন্নভাবে বিভক্ত। অবস্থান কোথায়? বলে টেকটনিক প্লেটের উপর। এক একটা মহাদেশ এক একটা প্লেটের উপর। এই টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে, চলাচল করে। বিজ্ঞান বলে এই চলাচলের গতি ট্রাকের মতো না, বাসের মতো না, প্রাইভেট কারের মতো না। এই টেকটনিক প্লেটের নড়াচড়ার গতি হলো বছরে 10 থেকে 16 সেন্টিমিটার মাত্র। 1 বছরে নড়ে কতটুকু? 10 থেকে 16 সেন্টিমিটার। এই কারণে পৃথিবীতে সব সময় ভূমিকম্প হয়, তবে মৃদু মাত্রার ভূমিকম্প হওয়ায় এগুলো আমরা টের পাই না। মানুষ 2, 3, 4 মাত্রার ভূমিকম্প হইলেও এগুলো আমরা বুঝতে পারি না। এখন এই টেকটনিক প্লেট মাঝে মধ্যে গতি একটু বাড়ায়া দেয়। গতি কত বাড়ে? মনে করেন যদি প্রতি বছরে টেকটনিক প্লেটের গতি নড়াচড়া হয় 16 সেন্টিমিটার, মানে 1 বছর চলছে যে 16 সেন্টিমিটার সর্বোচ্চ গতি। 16 সেন্টিমিটার যদি গতি হয়, অতিক্রম করা সমপরিমাণ গতিতে চলে, তাইলে 3.5 মাত্রার ভূমিকম্প হয়। এখন যদি গতিটা দ্বিগুণ হয়, যে 1 বছরে তার চলার গতি হলো এতটুক, সে 1 বছরে অতিক্রম করবে 32 সেন্টিমিটার মাত্র। 16 সেন্টিমিটার অতিক্রম করবে এই গতিতে যদি চলে, তাইলে যদি 3.5 হয়, 32 সেন্টিমিটার গতিতে যদি তার চলাচল হয়, যে 1 বছরে অতিক্রম করবে 32 সেন্টিমিটার, তাইলে ভূমিকম্পর মাত্রা হবে কত? 7 মাত্রার ভূমিকম্প যখন হয় তখন কি হয়? তুরস্কের উঁচু উঁচু স্থাপনাগুলো ভেঙে পড়ছে, আফগানিস্তানে লন্ডভন্ড হয়ে গেছে, মায়ানমার আর থাইল্যান্ড সীমান্তের উঁচু উঁচু বিল্ডিংগুলো বাতাসে এরকম কেমন যেন নড়তেছে। সমুদ্রের তলে যখন ভূমিকম্প হয়, বলে তখন জলোচ্ছ্বাস হয়, সুনামি হয়, সিডর হয়, এই ধরনের বিষয়গুলো হয়। জাগতিক নজর দিয়ে যদি তাকাই, বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প হয়। কিন্তু ইমানদার জাগতিক এই বিপর্যয়, এই মুসিবতকে শুধু জাগতিক কারণ দ্বারা বিশ্লেষণ করে না, বরং কোরআন সুন্নাহর আলোকে তারা এটার বিশ্লেষণ করে। কথা কি বুঝেন?
বুঝেন? মুখ দিয়ে এখন বুঝেননি? সজাগ আছেন? আছেন সজাগ? আচ্ছা, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি একভাবে বলি তো মাঝে মধ্যে বলতে বলতে আমার ঘুম চলে আসে। এখন তো ওয়াজ মানে হলো টক ঝাল মিষ্টি, এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে বুঝেন? একটা বিনোদন। ওয়াজ মাহফিল কি হয়েছে? এখন বিনোদন। চেয়ারের উপরে ঠ্যাং উঠাইয়া কৌতুক করতে হবে, মমতাজের গান গাইতে হবে, মাঝে মধ্যে সরকারে উঠাইতে হবে আর নামাইতে হবে। এই হুজুর হলো টক ঝাল মিষ্টি। যা ওয়াজ করছে না কাঁপায়া ফেলছে একবারে। জিজ্ঞাসা করছে কি ওয়াজ করলো, কাঁপাইয়া তো ফেললো। কত? দুই একটা বিষয় বল যেটার উপরে আমল করা যায়। কয় ওয়াজের মধ্যে এত বিভোর ছিলাম কিচ্ছু মনে নাই। তাহলে কি হইল এগুলো? আগে আমাদের বুজুর্গরা ওয়াজ করছেন নরম গলায়, নরম সুরে কথা বলছে, কান্দা কান্দা কথা বলছে। পরের দিন মসজিদে ফজরে যদি এক কাতার হইতো, পরের দিন 3 কাতার হয়ে গেছে। আর আমরা ওয়াজ করি ভাই, এক জায়গায় ওয়াজে গেছি, এলাকার নাম কমুনা, ওয়াজে অনেক রাত করছে। আমরা তো চলে আসছি ঢাকায়, আমরা পথে থাকি অধিকাংশ সময়। বাসায় যখন ঢুকি অনেকদিন ফজর পড়ে ঢুকতে হয়, অনেকদিন একেবারে ফজরের রক্ত হইলে ঢুকি। তা পরবর্তীতে একজন ওইখানে অবস্থান করছে, মাদ্রাসার মাহফিল। সে ফোন দিয়া কইতেছে হুজুর কাহিনী কি? কয় আমি তো ঘুমাইয়াছিলাম, কোনো মতে সূর্য ওঠার 3 মিনিট আগে নামাজটা পড়ছি, ওইটা দেখি সব লাশ। মসজিদে আজানও হয় নাই, নামাজও হয় নাই। এ সাতার ওয়াজ দিয়া কোনো লাভ আছে? এজন্যই তো সমস্যা। আমরা এন্টারটেইনমেন্ট বানাই ফেলছি ওয়াজকে। ওয়াজ মাহফিলে এসে জীবন পরিবর্তনের ইচ্ছা আমাদের নাই, যে না আমি একটা জিনিস শুনবো, আমল করব, আগামী দিন থেকে আমার পরিবর্তন হবে। অধিকাংশ জায়গায় এগুলো চলতেছে মাশাআল্লাহ। কিছু আল্লাহর বান্দা তো আছেন যারা তাদের অতীতের যেই তর্জ এটাকে ধরে রাখছে, মানুষের দিল তৈরি করার চেষ্টা করতেছে। আমরাও তো অনেক সময় মনে করি, আমি মাঝে মধ্যে বলি কিয়ামতের আলামত কি শুনামু? আমি যেই চেয়ারে বসে কথা কইতেছি এটাও তো কিয়ামতের আলামত। বুঝেন নাই কথা? মনে হয় আমার কাছে তো মনে হয় আমার এই চেয়ারে বসে কথা বলা লাগতেছে, এটাও কিয়ামতের আলামত। আগের মুরব্বীরা দিল তৈরি করতেন, এতে কি হইতো? ওই দিল যখন তৈরি হওয়া থাকতো, কথা একটা দুইটা লাস্টে বলতেন। কি কইতেন? বাবারা নামাজ ছাইড়ো না, বাবারা সুদ খাইও না, বাবারা বেপরদায় থাইকো না। 3 ওয়াজ শেষ, এর আগে দিল তৈরি করছে। 3 কথা দিছে, বাড়িতে নিয়ে গেছে, 1 বছর এইটার চার্জ থাকছে। আল্লাহ। তাহলে কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। আর আমরা বলি কিছু তথ্য উপাত্ত কোরআন হাদিসের কথা শুনেন ঠিক, কিন্তু আমাদের কথাগুলো আপনাদের আমাদের কান দিয়ে ঢোকে, কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছানোর মতো জবান আল্লাহ আমাকে এখনো দেয় নাই। দোয়া চাই আল্লাহ যেন ওই রকম জবান দেয়, যেন মানুষের দিল তৈরি করতে পারি। একটু আমিন কন্যা আমার লাগে। ইমানদার ইমানের নজর দিয়ে দেখে ভূমিকম্প কেন বাড়ে, এই স্থল জলে পানিতে বিপর্যয় কেন হয়। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন জলে স্থলে যত বিপর্যয় সব মানুষের হাতের কামাই। তার মানে আমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? জোরে গণ বলেন আমাদের। কাদের? আমাদের। তার মানে আমাদের পাপের কারণে জলে স্থলে আল্লাহ বিপর্যয় দেন, ভূমিকম্প দেন, অতিবৃষ্টি দেন, অনাবৃষ্টি দেন, অতি খরা দেন, সিডর আইলা লাইলা দেন, জলোচ্ছ্বাস দেন, সুনামি দেন। এগুলো আমাদের হাতের কামাই। এখন কেন আল্লাহ এগুলো দেন? বলে ধ্বংস করে দিতে চান না, বরং সতর্ক করেন। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা আমাদের এই আমলের কারণে যেই মুসিবত দেন, এটা ধ্বংস করার জন্য নয়, বরং আমরা যেন ওই পাপাচারের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসি। কিন্তু আফসোস, পাপের কারণে যদি শাস্তি আসে, এইটা নিয়েও অনেক সময় মানুষ মজা করে।
আমরা ভাবছিলাম যে করোনা আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তো মোটামুটি এক শাস্তি, তা মানুষ মনে হয় ঈমান, আমল, আচার আচরণ, আখলাকে পরিবর্তন হবে। আফসোসের বিষয়, পরিবর্তন তো হয় নাই, অনেক ক্ষেত্রে আগের চাইতে আরো অবাধ্যতা, অধ্যত্ততা বাড়ছে। ঠিক কিনা কর? এটা খুব ভালো বিষয় নয়, এটা আরো বড় বিপদ আসার অন্যতম আলামত। এখন তাহলে কোন পাপগুলোর কারণে ভূমিকম্প বাড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, জমিনে যখন জিনা ব্যভিচার বাড়ে, ওজনে কম দেয়া বাড়ে, জুলুম বাড়ে, মদ পান বাড়ে, নাচ গান বেড়ে যায়, ভূমিধস বেড়ে যায়, ভূমিকম্প বেড়ে যায়। কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে, তবে সাবধান, ভূমিকম্প বাড়বে পাপের কারণে। যেই পাপগুলোর কারণে ভূমিকম্প বাড়বে, আমার আপনার দ্বারা যেন ওই পাপ সংগঠিত না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, যখন আল্লাহ কোথাও কোনো শাস্তি দেন, কোনো আযাব দেন, ওই সময় আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেন না, সবাইকে ওই শাস্তির অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার ব্যক্তি থাকার পরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলেন, হ্যাঁ, যখন পাপাচারের মাত্রা বেড়ে যাবে, সমাজে যদি কোনো বুজুর্গ থাকে, পাপের কারণে যদি আযাব আসে, ওই বুজুর্গ বাঁচবে না। যাদের দোয়া কবুল হয়, দোয়া, পাপাচার যখন বেড়ে যায়, বলে তাদের দোয়া আল্লাহ কবুল করে না। এই জন্য সাবধান, ভূমিকম্প বাড়বে পাপের কারণে, আমরা পাপ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। কোন 3 নাম্বার, নবীজি বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। সময় আবার নিকটবর্তী হবে কেমনে? 10 বছর আগেও, 100 বছর আগেও 12 বছরে এক যুগ ছিল, 12 মাসে 1 বছর ছিল, 7 দিনে সপ্তাহ ছিল, 24 ঘন্টায় একদিন ছিল, 60 মিনিটে ঘন্টা ছিল, 60 সেকেন্ডে মিনিট ছিল, বলে এখনো তো আছে। ঠিক না? আছে না নাই? তাহলে সময় নিকটবর্তী হবে মানে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে আল্লাহ বরকত নিয়ে যাবে, সময়ে বরকত থাকবে না। কিয়ামতের আগে এক জুমা থেকে আর এক জুমা তাড়াতাড়ি চলে আসবে। নবীজি বলেন, বছরগুলা হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো, ঘন্টা হবে আগুনের স্ফুলিঙ্গ সেকেন্ডের মতো। মনে হবে, আয়রে, এই তো 2 দিন আগে জুমা পড়লাম, আবার আগামীকাল শুক্রবার। বলেন তো, এখন এমন মনে হয় কি হয় না? সময় থেকে বরকত চলে যাচ্ছে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ যদি ইচ্ছা করে সে সময়ের মধ্যে বরকত আনতে পারে, আর মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে বরকত শূন্য করে ফেলতে পারে। কেমনে? বলে, সাহেব নামাজে দাঁড়ায় আছে 5:10, মুসল্লি ঘড়ির দিকে তাকায়, হিসাব আছে 5:15-তে প্রথম রুকু, ঘটনাক্রমে 15 হয়ে গেছে, 16, পেছন থেকে মুসল্লি একজন, 17, সাথে সাথে আরো 3-4 জন। ইমাম সাহেব চিন্তা করে, কামটা হইল কি? সূরাটা একটু শেষ করতে চাই, এরা মনে হয় শেষও করতে দেবে না। একটু পরে কাশের রোগ আমারে না ধরে। আল্লাহু আকবার। যতই হোক, ইমাম সাহেবকে আধা ঘন্টা ধরে নামাজ পড়াইব, হয়তো 2-3 মিনিট বেশি লাগবে। আসি কোথায়? নামাজের মধ্যে। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজ হলো এমন এক ইবাদত, বান্দার সাথে আল্লাহর সাথে সরাসরি কথোপকথন চলে। এই জন্য যখন কেউ নামাজের মধ্যে ঢুকে, দুনিয়ার অনেক হালাল বৈধ কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কারণ কথা চলে কার সাথে? এমন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছে, দামি কাজের মধ্যে আছে। ইমাম সাহেব আজকে চাইছে 3 মিনিট বেশি উনাগো দিয়ে আল্লাহর সাথে কানেকশন ঠিক রাখবো, আমার আপনার কাশির ঠেলায় উনি বাধ্য হইয়া রুকুতে চলে যায়।
ভুল বললাম না ঠিক বললাম? জুমার দিন আসে কোনো মতে ঠেল্লা ঠুল্লা মসজিদে ঢুকছে। ও আল্লাহ, ইমাম সাহেব যখন সালাম ফিরাইছে, ও সালামটা বামে ফিরাইয়া মুনকার সোজা করে না, বাম দিকে মোড় নিয়ে 15 জনের ঘাড়ে পাড়া দিয়া মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদ থেকে বাইর হইয়া আক্কেল আলী বন্ধুর সাথে আধা ঘন্টা দাঁড়ায় গল্প করতেছে। আছে না নাই? তার মানে কি দেখেন, ভালো জায়গায় ভালো কাজে মন বসে না কেন? মনে হয় যে অল্প সময়কে অনেক মনে হয়। সারা বছর কোরআন পড়ে না, ইমাম সাহেব কইছে রোজার মাস, একটু বইসেন কোরআন শরীফ পড়ামো আপনাগো, একটু নামাজের পরে বৈশা 2-4-5 পৃষ্ঠা করে পড়েন। কোনো মতে কষ্টে মষ্টে 2 পৃষ্ঠা পড়ছে, 5-10 মিনিট লাগছে। এরপরে এই মাজা ব্যথা, কোমর ব্যথা, গিরে ব্যথা, গলা শুকনা, হাজারো রোগ শুরু হয়েছে যতক্ষণ না কোরআনটা বন্ধ করে তাকে রাখছে। অথচ বাইরে যাইয়া রোজা রেখে গীবত করতেছে আধা ঘন্টা। আছে না নাই? অভাব নাই। তার মানে কি বুঝলাম? ভালো কাজে যদি মনরে মনোনিবেশ করাতে পারি, সময়ে বরকত দিবেন কে? অথচ দেখুন মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে এমনও মানুষ আছে, বিশেষ করে শীতকালে দেখা যায় দুপুর 2টায় বাড়ি থেকে বের হয়, রাত 10টায় বাড়িতে ফিরে, 8 ঘন্টা নামাজ কালামও কিচ্ছু নাই, একবারে চায়ের দোকানে বসে 8 ঘন্টা সময় গল্প, অহেতুক কথা, টিভি দেখে, নাচ দেখা টাইম কাটায় দেয়। এমন কিছু লোক প্রত্যেক সমাজে আছে না নাই? একটু চিন্তা করে দেখেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে মারা যাবে, মারা যাওয়ার পর মানুষ কিন্তু কথা বলে। নবীজি বলেন, দুনিয়ার মানুষ যদি ওই মৃত ব্যক্তির কথা শুনতে পাইতো, তাহলে দাফন কাফন করা ভয়ে বন্ধ করে দিত। কথা বলে কিন্তু শোনে কে? আল্লাহ শোনে। যেই মানুষগুলো দুনিয়ায় এই সময় অহেতুক মজলিসে কাটাইছে, গুনার মজলিসে কাটিয়েছে, নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, টাকা পয়সা ছিল দান সদকা করে নাই, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে একটা আফসোস কইরা আবেদন জানাবে। আবেদনটা কি জানাবে বলবো? ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই মানুষেরা বলবে, ও রব, যদি আমাকে সামান্য সময়ের জন্য আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো, একটু যদি অবকাশ আমারে দিতেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু যদি অবকাশ দিতেন, তার মানে কয় আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। আল্লাহ, ওহিদুজ্জামান শাহ কত উনয় বিনয় করে টাকা চাইলো মাদ্রাসার জন্য, দেই নাই, আমি এইবার যদি যাইতে দিতেন, ফাআসাদদাক, আরে সম্পদ থেকে অঢেল পরিমাণ দান সাদকা করতাম। শুধু তাই না মালিক, ওয়া আকুম মিনাস সালিহিন, এত বেশি সৎকর্ম করতাম যে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ও মালিক, একটু যাওয়ার সুযোগ দেন। বলেন তো, যত আবেগ নিয়ে দরদ নিয়ে বলুক না কেন, 1 সেকেন্ডের জন্য দুনিয়ায় আসতে দেওয়া হবে নাকি? যেই বিষয়ের জন্য তারা আফসোস করবে, ওই বিষয়টা এখন আমাদের আছে না নাই? তাহলে কেন ভাই, কেন বাবা, কেন দাদা, কেন চাচা চায়ের দোকানে সময়গুলো গল্প করে কাটায় দেই? কেন ফেসবুকের মধ্যে সময়গুলো কাটায় দেই? কেন বল খেলা দেখে সময়গুলো কাটায় দেই? কেন নভেল নাটক দেখে সময়গুলো কাটায় দেই? এই সময়গুলো ভালো কাজে ব্যয় করি, আশা করা যায় আমাদের এই অল্প হায়াতে বরকত যিনি দিবেন তিনি কে? কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। পাপের কারণে সময় সংকুচিত হয়, নেকের কারণে সময়ে বরকত হয়। 4 নাম্বার নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাযহারুল ফিতান, ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই ফিতনার দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের আগমন না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তবে দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আসার আগে একের পর এক এই উম্মতের উপরে বিভিন্ন ফিতনা আসবে। ফিতনার পরিস্থিতি এমন হবে
তসবিহ ছিঁড়ে গেলে যেমন তসবির দানা একটার পর একটা টপ টপ করে জমিনের উপরে পড়ে, এই উম্মতের উপরে একের পর এক ফিতনা পতিত হতে থাকবে। তার মানে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এর আগে ফিতনার মাধ্যমে দাজ্জালের আগমনের প্রেক্ষাপট ক্ষেত্র তৈরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বড় রহম দিল, তিনি আমল শিখাইয়া দিয়েছেন ফিতনা থেকে বাঁচার আমল। নবীজি বলেন, জুমার দিন যারা সূরা কাহাফের আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কোন সূরা? সূরা কাহাফ। অনেক বড় সূরা, আধা পারার বেশি। এখন চিন্তা করতে পারেন, কোরআন শরীফ সারা বছরে এক পারা পড়ি না, আধা পারা কেমনে পড়বো? কমপক্ষে প্রথম 10 আয়াত পড়েন। আপনি পড়তে পারেন না, আপনার মসজিদের ইমাম সাহেবকে বলেন, হুজুর এই আমলের কথা তো শুনলাম জানলাম, আমরা তো পড়তে পারি না, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত আপনি একটু তিলাওয়াত করে আমাকে শোনান। প্রতি জুমায় যদি শোনে, 15, 20, 30 জুমা, 1 বছর ধরে শোনার পরে দেখবেন 10 আয়াত নিজের মুখস্থ হয়ে গেছে। বুজুর্গানে দিন বলেন, এই আমলটা শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই আমল ওই রকম জরুরি বানায় নেওয়া দরকার। আমাদের মুরব্বীরা বলেন, যেই আমল দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে, কেউ যদি এই আমলে অভ্যস্ত হয়, আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে সকল ফিতনা থেকে হেফাজত করবে। তাহলে কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে, বিভিন্ন ফিতনা আসবে, বাঁচার আমল একটা কইলাম সূরা কাহাফ। আমল করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। ওয়া হুয়াল কাতলুল কাতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিক হত্যা করি, এটাও কি হারজ নাকি? নবীজি বলেন, না, এটা হারজ নয়। হারজ হলো কোনটা? বলে মুসলমানদের পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। এই যে পারস্পরিক মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড কিয়ামতের আগে বাড়বে। আমরা অনেক সময় আফসোস করি না, গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত। দৈনিক কাফেরদের হাতে যত মুসলমান মারা যায়, প্রতিদিন যদি সারা পৃথিবীতে কাফেরদের মাধ্যমে 100 জন মুসলমানের মৃত্যু হয়, কথার কথা, তাহলে গোটা পৃথিবীতে মুসলমানের হাতে অপর মুসলমানের মৃত্যু হয় কমপক্ষে 1000। তাহলে কোন কাফেররা আমাদের বেশি মারে না আমরা মুসলমানরা মুসলমানদের বেশি মারি? পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারের কারণে, জমি দখল, ক্ষমতা দখল, কত কারণে একে অপরকে হত্যা করতেছে। অথচ নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্পদ, এটা আমার আপনার কাছে আমানত। মুমিনকে গালি পর্যন্ত দেওয়া যাবে না। আর সেই জায়গায় মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড। অনেকে মনে করে যে আমি ইবাদত অনেক করি, মুসলমানদের সাথে যা করলাম আমার ইবাদত আমারে জান্নাতে নিয়ে যাবে। অথচ মুসলমানের সাথে ভালো আচরণ এটা নাজাত পাওয়ার অন্যতম কারণ। নবীজির কাছে 2 জন মহিলার কথা আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোনো আমল নাই করে না, তাহাজ্জুদ ওয়াবিন ইশরাক সব আদায় করে, নফল ছুটে যায় না, জিকির আজকার ছুটে না, তবে একটা সমস্যা। কি সমস্যা? বলে প্রতিবেশীর সাথে একটু রূঢ় ব্যবহার করে। আর একজন বলে যেটা না করলে নয় এর বেশি করে না, কোনো মতে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আর কোনো কিছু করে না, তবে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। কে উত্তম? নবীজি জবাব দিলেন যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে।
তাইলে নামাজ কালাম পড়লাম ঠিক, অপর মুমিনকে বকা দিলাম, গীবত করলাম, জবান হাত দ্বারা কষ্ট দিলাম, তাহলে আমি আবেদ হতে পারি কিন্তু নবীজির হিসাবে ভালো মানুষ, নেককার মানুষ, উত্তম মানুষ হতে পারি না। এজন্য ইবাদত কম হোক, যতটুকু যথেষ্ট ওইটুক হোক, তবে আমার আচরণের জন্য কোনো মুসলমান কষ্ট না পায়। হত্যা তো বহুদূর। যদি আমি আপনি জবানের নিয়ন্ত্রণ আনতে পারি, জবানের লাগাম ধরে রাখতে পারি, তাহলে দেখা যাবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সমাজ বেঁচে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। মুহাদ্দিসিন ইকরাম বলেন যে এই অবস্থা তথা কিয়ামতের আগে মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। এই অবস্থা হবে ঈসা আলাইহিস সালামের সময়। উনি যখন দাজ্জালকে হত্যা করবে, এরপরে দ্বীনি দাওয়াতে মনোনিবেশ করবে, সারা পৃথিবীব্যাপী ইসলাম পৌঁছায়া যাবে। কোন ইসলাম? ঈসাই ইসলাম না, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত গোটা পৃথিবীতে পৌঁছায়া যাবে। অনেক মানুষকে এই এক জালেম গ্রুপ বিভ্রান্তির মধ্যে ফালায়। ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আইব না, নবীজি তো কইছে, উনি তো শেষ নবী, এর লেগে শেষে আইব। নাউজুবিল্লাহ। কোন ওনার আগমন হয়েছে, এটা হবে পুনরাগমন, মূল আগমন হয়ে গেছে। আচ্ছা, কথার কথা, মনে করেন একজন মানুষ মসজিদে সবার আগে গেছে, একেবারে আজানের পরপর উনি প্রথমে গেছে, প্রথমে গিয়ে জায়নামাজ বিছায়া সুন্নাত পড়া জরুরতে চাপ দিছে, এরপরে উনি আবার বাইরে গেছে, জরুরত সাইরা দেখে যে ওনার পরে আরো 3 জন আসছে, এখন উনি পুনরায় হইলেন 4 নাম্বার। কিন্তু এখন 4 নাম্বার হলেও ওনার মূল আগমন কয় নম্বরে? ঈসা আলাইহিস সালামের আগমন তো হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছে, আবার শেষে ওনারে পাঠাবে। যদি এমন হইতো না, ওনারে একেবারে মায়ের পেটে দিয়ে আবার নতুন কইরা এই অবস্থায় পাঠাবে? যেই বয়সে আল্লাহ উঠায় নিছে একেবারে সেই বয়সে আল্লাহ আবার নামাবে। এজন্য ওনার আগমন আগে হয়ে গেছে, উনি পুনরায় আবার আসবেন, নিজের শরীয়তকে প্রচার করার জন্য নয়, বরং আমাদের নবীজির আনিত যেই দিন, এই দিনের দাওয়াত গোটা বিশ্বব্যাপী পৌঁছানোর জিম্মাদারি নিয়ে, ঠিক কিনা? এজন্য কিছু ভাই আছে আমাদের দেশ, তারা বলে নবীজি শেষ নবী না, এদেরকে আমরা কাদিয়ানি নামে চিনি। এরা কি বলেন? খতমে নবুয়তকে অস্বীকার যে করবে সে কাফের। সে কি, জোরে বলেন? কাফের। এজন্য দাওয়াত দেই, কাদিয়ানিও এই উম্মতের উপরে একটা ফিতনা। অনেক মডারেট সাধারণ মুসলমান কাদিয়ানিদের ফিতনা বুঝতে পারে না, না বুঝতে পারার কারণে, কথার মারপ্যাচ না ধরতে পারার কারণে ওদের অনুষ্ঠানগুলো অনলাইনে শুনলে সাধারণ যার মধ্যে ইলম নাই, ও মনে করবে কিরে আমরাও যা বিশ্বাস করি ওরাও তা বিশ্বাস করে, কিন্তু কথার মারপ্যাচ তো তারা বুঝবে না। কথা বুঝেন নাই? এই যে ষড়যন্ত্র চক্রান্ত করে মুসলমানদের ঈমানহীন করার যে মিশনে নামছে কাদিয়ানি, এটাও এক ধরনের ফিতনা। এরা কাফের, তবে মুসলমানদের লেবাসে আছে, পরিচয় গোপন করে আছে। পৃথিবীর অনেক দেশে এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু আফসোস 92% মুসলমানের দেশ, আমরা সব মুসলমানেরা কাদিয়ানিদের সম্পর্কে জানিও না। রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে মধুপুরের পিসাব হুজুরের আহ্বানে গোটা পৃথিবী থেকে আন্তর্জাতিক ইসলামী স্কলারগণ আসবেন 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে। নবীর খতমে নবুয়ত, এটার হেফাজতের যেই জিম্মাদারি ওলামায়ে কেরাম নিয়েছেন, নবীর খতমে নবুয়তের যেই উপরে যেই আঘাত ইসলাম বিদ্বেষীরা দিচ্ছে, এটার প্রতিবাদে সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, এটা বড় এক ফিতনা। তা ঈসা আলাইহিস সালামের জামানায় যখন দাজ্জালকে হত্যা করা হবে, এরপরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইসলামকে আনাচে কানাচে পৌঁছায় দিবেন, পৃথিবীর এক জায়গায় একটা মুসলিম থাকবে না। ওই সময় যথাসময়ে বৃষ্টি হবে, যথেষ্ট পরিমাণ বৃষ্টি হবে, জমিনের উর্বরতা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, আসমান হতে রহমত বর্ষিত হবে বেশি বেশি, এত পরিমাণ মানুষের সম্পদ হবে যে মানুষ দান সাদকা করার ইচ্ছা করবে, কিন্তু দান নেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না। নবীজি এই 6টা বিষয়ের ব্যাপারে বলেছেন, এই 6টা বিষয় যতক্ষণ না সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত হবে না।
যেই বিষয়গুলো পাপের সাথে সম্পৃক্ত আমাদের শিক্ষা হলো ওগুলো হবে, বাড়বে, তবে আমার আপনার মাধ্যমে যেন না হয়। আয়াতের দিকে ফিরে যাই, কথা শেষ। আল্লাহ তাআলা 5টি বিষয়ের কথা বলেছেন এই আয়াতে। কয়টা বিষয়? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি দেন তিনি কে? অনেক সময় দুপুর 12টার সময় এত মেঘ হয়, এত অন্ধকার, মনে হয় এই বুঝি বৃষ্টি নাইমা গলা পানি হয়ে যাবে। সবাই ভয়ে দৌড়ে ঘরে চলে গেছে। হায় রে, 15 মিনিটের মধ্যে গোটা আকাশ ক্লিয়ার হয় কি হয় না? আবার অনেক সময় এমন হয় আকাশের কোথাও মেঘ নাই, মাথার উপরে পরিষ্কার, সূর্য তার প্রখর আলো দিচ্ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু। 15 মিনিট বৃষ্টি নামছে, শুকনা জায়গায় হাঁটু পানি হয় কি হয় না? তাহলে মেঘ কি বৃষ্টির কারণে হয় নাকি আল্লাহ দেয়? আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে ছেলে না মেয়ে এটা যিনি জানেন তিনি কে? আপনি কইতে পারেন আমার নাতি দুনিয়ায় আসার 2 মাস আগে আমি জানছি এটা পোলা হবে। হুজুর কি কইলেন এ কথা? আপনি জানছেন কখন? আল্লাহ তাআলা যখন মায়ের গর্ভে তারে আকৃতি দিছে। আমরা কই না 10 মাস থাকে, 10 মাস 10 দিন, কোনো সময় কম হয় বেশি হয়, কিন্তু স্বাভাবিক ধরেন 10 মাস। পেটের মধ্যে 10 মাসে কি হাত পাও পোলা হইলে নুনু এগুলো সব থাকে নাকি? এটি হয় কখন? এগুলো হয় প্রায় 4-5 মাসের পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা এগুলোরে গঠন দেন। এর আগে 4 মাস তো তার পেটের মধ্যে কোনো স্ট্রাকচারই থাকে না, একেবারে একটু শুক্র কীট পিতামাতার মিশ্রিত, ওই শুক্র গেছে মায়ের রেহেমে, একেবারে অল্প একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগবে। আল্লাহ তাআলা ওইটারে একটা সময় রক্তপিণ্ড বানাইছে, এরপরে মাংসপিণ্ড হইছে। 120 দিন পর এরপরে আল্লাহ তাআলা প্রসেস শুরু করেন, কি বানাবেন কি না বানাবেন আল্লাহর ইচ্ছায়। বলেন তো, যখন মাংসের টুকরা ছিল মার পেটে তখন 4 মাসের প্রেগন্যান্ট, দুনিয়ার কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে যে ওই সময় আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দিবে যে এই মাংসের টুকরা ছেলে হবে না মেয়ে হবে? কেউ বলতে পারে? কিন্তু যিনি জানেন আল্লাহ। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। এজন্য মানুষ বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থা নিয়ে অহংকারী না হওয়া আর হতাশও না হওয়া। যার টাকা পয়সা ক্ষমতা আছে সে হয় অহংকারী, আর যার নাই সে হয় হতাশ, যে এই জীবনে আমার আর কিছু হবে না, আমার আর সম্পদ টাকা পয়সা হবে না, এত নামাজ কালাম পড়ি আমার আর মুসিবত গেল না। এরকম কিছু লোক আছে না নাই? হতাশও হওয়া যাবে না, অহংকারীও হওয়া যাবে না। কেউ জানে না আগামী দিন আজকের কোটিপতি রাস্তার ফকির হওয়া লাগে কিনা, ঠিক কিনা বলেন? আবার আজকে যার কিছু নাই আগামী দিন সে হয়তো কোটিপতিও হয়ে যাইতে পারে। এজন্য যদি সুখ সমৃদ্ধি থাকে অহংকারী না হওয়া, যদি আল্লাহ না দেয় এর উপরে সর্বোচ্চ হতাশ না হওয়া, নিরাশ না হওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। হাদিসের মধ্যে আসছে যার যেখানে মৃত্যু লেখা থাকে নবীজি জানায় দেন ওই জায়গায় যদি তার কোনো কাজ নাও থাকে আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। এই 5টি বিষয় মাফাতিহুল গায়েব, গায়েবের সাথে সম্পৃক্ত। সর্বশেষ বিষয়, মৃত্যু কোন জায়গায় আছে আমি আপনি কেউ জানি, তবে আল্লাহর কাছে দোয়া করতে সমস্যা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল কবরানা বিবালাদি রাসূলি, অথবা ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলি। আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন, আয় আল্লাহ রসুলের শহরে আমার মৃত্যু দেন, রসুলের শহরে আমার যেন কবরটা হয়।
এই দোয়াও আমরা আল্লাহর কাছে করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে কিয়ামত সংগঠিত হওয়ার যেই কারণগুলো পাপের সাথে সম্পৃক্ত, খবরদার ওই পাপগুলো বাড়বে, সমাজে বাড়ুক, কিন্তু আমার আপনার দ্বারা যেন না বাড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলে আমিন, আর জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।